ভোট গ্রহণের দিন ভোটার ছাড়া আজ যারা ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে আসতে পারবেন তারা হলেন পোলিং অফিসার, 2 নম্বরে প্রার্থী কিংবা তার ইলেকশন এজেন্ট অথবা তার পোলিং এজেন্ট, কিন্তু কোনো এক সময়ে এদের একজনই মাত্র ঢুকতে পারবেন। পর্যবেক্ষক অর্থাৎ অবজারভার, মাইক্রো অবজারভার, ভারতের নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা আধিকারিক। কোনো ভোটারের কোলে কোনো শিশু থাকলে তাকে সঙ্গে নিয়ে আসতে পারবেন। কোনো অন্ধ বা অশক্ত ভোটারের সঙ্গী সে ভোটারের সঙ্গে আসতে পারবেন। কর্তব্যরত সরকারি কর্মচারী, তবে পুলিশ অফিসার এই আওতায় আসবেন না, অর্থাৎ পুলিশ অফিসার বাদে অন্য কর্তব্যরত সরকারি কর্মচারী যিনি ভোটের কাজে নিযুক্ত আছেন তিনি আসতে পারবেন। এর পাশাপাশি প্রার্থী, তার ইলেকশন এজেন্ট কিংবা তার পোলিং এজেন্টের কোনো সশস্ত্র নিরাপত্তারক্ষীও ঢুকতে পারবেন না। এখানে ব্যতিক্রম হচ্ছে শুধু সেই সমস্ত ব্যক্তি যারা এসপিজি বা Z+ নিরাপত্তা পেয়ে থাকেন। পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে ঢুকতে পারবে না, তারা তখনই ঢুকবেন যখন প্রিসাইডিং অফিসার তাদের ভেতরে আসতে বলবেন। একমাত্র নির্বাচনের কাজে বা অনুমোদিত ব্যক্তিরাই অস্ত্র রাখতে পারবেন, এছাড়া অন্য কেউ ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে অস্ত্র নিয়ে যেতে পারবে না, অস্ত্র প্রদর্শনও নিষিদ্ধ। একমাত্র Z+ নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তির নিরাপত্তারক্ষী ছাড়া অন্য কোনো নিরাপত্তারক্ষী অস্ত্রসহ বুথে যেতে পারবে না। Z+ নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে তার নিরাপত্তারক্ষী সাধারণ পোশাকে থাকবেন এবং অস্ত্র ঢেকে রাখবেন। কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক যার নিরাপত্তারক্ষী আছে তিনি ইলেকশন, পোলিং কিংবা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। তিনি নিজে নিরাপত্তা পরিত্যাগ করে এজেন্ট হতে চাইলেও সেটি অনুমোদিত নয়। এখানে দেখতে পাচ্ছেন প্রচার এবং আচরণবিধি সম্পর্কিত নিষেধাজ্ঞা। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো প্রকার কোনো মাইক বাজানো নিষিদ্ধ। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে চিৎকার করা কিংবা গোলমাল করা নিষিদ্ধ। এই নির্দেশ লঙ্ঘন হলে সেই মাইক বা ওই প্রকার বস্তু বাজেয়াপ্ত করা এবং নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের 48 ঘন্টা আগে নির্বাচন কেন্দ্রের বাইরে থেকে আসা রাজনৈতিক ব্যক্তিরা কেউ থাকতে পারবেন না। এছাড়াও যানবাহন চলাচল সম্পর্কিত নির্দেশিকা দেখে নিন। বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার জন্য প্রার্থী পিছু একটি গাড়ি, প্রার্থীর ইলেকশন এজেন্টের জন্য একটি গাড়ি এবং দলের কর্মীদের জন্য একটি গাড়ি অনুমোদিত। গাড়ির পারমিটে সই করবেন ডিইও অথবা আরও, সেটির আসল কপি গাড়ির কাছে সাঁটিয়ে রাখতে হবে। কোনো গাড়ির সাহায্যে কোনো ভোটার আনা নেওয়া করা যাবে না, তবে সরকারি কর্মী, রোগী, অসুস্থ, বৃদ্ধ, অশক্ত মানুষরা এর আওতায় আসবেন না। এছাড়া জনসাধারণের জন্য যাতায়াতের জন্য যানবাহন এই নিষেধাজ্ঞার আওতায় আসবে না। ভোটাররা নিজেদের গাড়ি করে বুথের 200 মিটার পর্যন্ত আসতে পারবেন। কোনো প্রার্থীর রাজনৈতিক বুথ স্থাপন। ভোট কেন্দ্রের প্রবেশপথ থেকে 100 মিটার দূরত্বের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর নির্বাচনী বুথ স্থাপন করা যাবে না। এমনকি যেখানে একই ভোট কেন্দ্রের অবস্থান বা প্রাঙ্গণে একাধিক ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে সেখানে এই জাতীয় নির্বাচনী বুথ এই ভোট কেন্দ্রগুলির কোনোটির প্রবেশপথ থেকে 100 মিটার দূরত্বের মধ্যে স্থাপন করা যাবে না। ভোটের তারিখে ভোট কেন্দ্রের আশেপাশে 100 মিটার এলাকার মধ্যে কোনো নির্বাচনী প্রচার চালানোর অনুমতি দেওয়া হবে না। রাজনৈতিক দলের বুথে যা থাকবে সেগুলি হলো একটি টেবিল, 2টি চেয়ার, 4x8 ফুটের একটি ব্যানার, গ্রীষ্মের কারণে একটি 10x10 ফুটের মাপের তাঁবু থাকতে পারে। এই রাজনৈতিক দলের বুথ থেকে ভোটারদের শুধু আনঅফিসিয়াল আইডেন্টিটি স্লিপ বিলি করা হবে। এই স্লিপে প্রার্থীর নাম, প্রতীক অথবা রাজনৈতিক দলের নাম লেখা থাকবে না। এই বুথের উদ্যোক্তাদের অবশ্যই আরওর কাছে তাদের বুথ স্থাপনের বিষয়টি আগাম লিখিতভাবে জানিয়ে রাখতে হবে। স্থানীয় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। সে অনুমতি দেখতে চাইলে সেই বুথে যারা উপস্থিত রয়েছেন তাদের সেটি দেখাতে হবে। প্রচার নিষিদ্ধ। ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে কিংবা তার 100 মিটারের মধ্যে কোনো সরকারি বা বেসরকারি জায়গায় প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো মোবাইল, কর্ডলেস ফোন ব্যবহার নিষিদ্ধ। ব্যতিক্রম শুধু ভোটের কাজে নিযুক্ত আধিকারিকগণ। ভোট চলাকালীন প্রিসাইডিং অফিসার, মাইক্রো অবজারভার তাদের ফোন সাইলেন্ট মোডে রাখবেন। তিনি বাইরে বেরিয়ে এসে ফোন করবেন, দরকারে অনুমোদিত নাম্বারে SMS পাঠাতে পারবেন। প্রার্থীর প্রচারের নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোনো বাল্ক SMS পাঠানো নিষিদ্ধ। কোনো প্রকার আপত্তিকর SMS চালাচালি হলে পুলিশ নির্দিষ্ট সূত্র ধরে ব্যবস্থা নেবে। ভোট গ্রহণ কেন্দ্রে মোবাইল ফোন জমা দেওয়ার ব্যবস্থা। ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে মোবাইল ফোন থাকবে কেবল সুইচ অফ মোডে। ভোট কেন্দ্রের প্রবেশপথে 10 জন ভোটারের জন্য মোবাইল ফোন জমা দেওয়ার সুবিধা প্রদান করা যেতে পারে।
কারণ সাধারণত যে কোনো সময় সর্বোচ্চ 4 থেকে 5 জন ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত থাকেন। এর জন্য ভোট কেন্দ্রের প্রবেশপথে 10টি খোপ বিশিষ্ট একটি ছোট পায়রার গর্তের বাক্স অথবা ছোট পকেট বিশিষ্ট একটি পাটের ব্যাগ রাখা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের মোবাইল হোল্ডার বা বক্স রাখা থাকবে বুথের বাইরে। যে কোনো ক্ষেত্রে কোনো ভোটারকে ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে দেওয়া হবে না। জমা দেওয়ার সুবিধা শুধুমাত্র ভোট কেন্দ্রে প্রবেশকারী ভোটারদের জন্য হবে এবং অন্য কোনো ব্যক্তির জন্য উপলব্ধ থাকবে না। অর্থাৎ এই মোবাইল ফোন জমা দেওয়ার ব্যাপারটি শুধুমাত্র ভোট কেন্দ্রে প্রবেশকারী ভোটারদের জন্য। এরপর দেখুন বলেছে ভোট কেন্দ্রের বাইরে মোবাইল ফোন সংগ্রহের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের বিএলও কর্তৃক স্বাক্ষরিত 2x2 আকারের 10টি পূর্ব সংখ্যাযুক্ত কাগজ বা কার্ডবোর্ড টোকেনের একটি সেট প্রদান করা হবে। ভোট কেন্দ্রে প্রবেশের আগে ভোটার জমা দেওয়ার সুবিধায় মোবাইল ফোন জমা নেবেন এবং একটি টোকেন নেবেন। ভোট দেওয়ার পরে এবং ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসার পরে ভোটাররা টোকেন ফেরত দিয়ে মোবাইল ফোনটি ফেরত নেবেন। যদি কোনো ভোটার তার মোবাইল ফোন ফেরত নিতে ভুলে যান তাহলে ভোট শেষ হওয়ার পরে মোবাইল ফোন সংগ্রহের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা এই মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের বিএলওর কাছে হস্তান্তর করবেন। টোকেন প্রদানের পরে বিএলও নিজে সন্তুষ্ট হলে সে ভোটারকে মোবাইল ফোনটি ফেরত দেবেন। এছাড়াও এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এফের দাগের। বলেছে 10ই জুন 2023 তারিখের নির্দেশ নম্বর 464/INST AMF 2022 ইপিএস অনুসারে ভোটারদের সহায়তা করার জন্য ভোট কেন্দ্রে স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে। এই স্বেচ্ছাসেবকদের মধ্যে 1 বা 2 জনকে বুথ লেভেল অফিসার জমা দেওয়ার সুবিধা পরিচালনার দায়িত্ব দেবেন। যদি প্রিসাইডিং অফিসার মনে করেন যে বুথে কোনো ব্যক্তি নির্বাচনের নির্দিষ্ট নির্ঘণ্টে অর্থাৎ নির্বাচনের নির্দিষ্ট সময়ে তার আচরণবিধির মাধ্যমে অথবা প্রিসাইডিং অফিসারের দেওয়া কোনো আইনসঙ্গত নির্দেশ অমান্য করার মাধ্যমে কোনো অপরাধ করেছেন বা করে ফেলেছেন, তাহলে তিনি সেখানে উপস্থিত যে কোনো পুলিশ আধিকারিককে সে ব্যক্তিকে গ্রেপ্তার করা নির্দেশ দিতে পারেন। অর্থাৎ সেই আইন অমান্যকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারেন এবং সে পুলিশ আধিকারিক সে ব্যক্তিকে গ্রেপ্তার করবেন।